হ্যালো, গুড মর্নিং সবাইকে। আমাদের কাছে অনেকেই প্রশ্ন করেন যে ওজন কমাতে কি করব। প্রথমেই বলে নেই, ওজন কমানো কিন্তু খুব একটা সহজ না, আবার খুব একটা কঠিনও না। প্রথমে আপনার মন স্থির করতে হবে আপনি স্বাভাবিকের চাইতে কতটা ওজন কমাতে চাচ্ছেন। এবার যদি আমি আপনার খাদ্যাভ্যাস নিয়ে বলতে চাই, তাহলে ওজন কমাতে হলে আপনার প্রথমে বাদ দিতে হবে চিনি, গুড়, মধু, মিষ্টি জাতীয় খাবার। প্রথমে বাদ দেওয়ার চেষ্টা করবেন। সেটাও যদি সম্ভব না হয়, ধীরে ধীরে চিনি, গুড়, মধু জাতীয় খাবার বাদ দেওয়ার চেষ্টা করবেন। দ্বিতীয় হচ্ছে শর্করাবহুল খাবার, চাল, আটা দিয়ে তৈরি খাবার সীমিত পরিমাণে গ্রহণ করবেন। নির্দিষ্ট সময় পর পর নির্দিষ্ট পরিমাণ খাবার গ্রহণ করবেন। আমাদের অনেকের ভিতরে ধারণা থাকে যে ওজন কমাতে হলে হয়তো আমরা কোনো একটা বেলার খাবার বাদ দিব বা কিছুই খাবো না। এটা কিন্তু সম্পূর্ণ ভুল। কারণ আপনার পরবর্তীতে যখন ক্ষুধা লাগবে, আপনি কিন্তু স্বাভাবিকের চাইতে বেশি পরিমাণে খাবার গ্রহণ করে ফেলবেন। তাহলে তো আপনার ওজন কমবে না, বরং উল্টো ওজন বেড়েই যাবে। এই কারণে নির্দিষ্ট সময় পর পর আপনি নির্দিষ্ট পরিমাণ খাবার গ্রহণ করবেন। ভাজা পোড়া, লাল মাংস, ফাস্ট ফুড, সফট ড্রিঙ্কস এই জাতীয় খাবারগুলো পারতপক্ষে বাদ দেওয়ার চেষ্টা করবেন। আর যেটা করতে হবে, আপনাকে অ্যাক্টিভিটি লেভেলটা ঠিক রাখতে হবে। প্রতিদিন কিছু না কিছু শারীরিক পরিশ্রম করবেন, হাঁটাচলা করবেন। পর্যাপ্ত ঘুম, রাতে দেরি করে ডিনার করা যাবে না এবং ঘুমের ব্যাপারে খেয়াল করতে হবে। রাতের ডিনার কমপক্ষে ঘুমানোর 3 ঘন্টা পূর্বে শেষ করতে হবে। অনেকের ভেতরে দেখা যায় যে সারা রাত কিছু না কিছু খেতে থাকে, রাত জেগে থাকা, চা কফির অভ্যাস এগুলো ছাড়তে পারে না। কিন্তু আপনাকে ওজন কমাতে হলে প্রথমে এগুলোতে সাবধান হতে হবে। আপনাকে রাত জেগে ইচ্ছা মতো খাবার খাওয়া যাবে না, রাত জাগা যাবে না এবং রাতে কমপক্ষে 7 থেকে 8 ঘন্টা ঘুম আপনাকে নিশ্চিত করতে হবে। শরীরটাকে হাইড্রেট রাখতে হবে, ডিহাইড্রেট করা যাবে না, পর্যাপ্ত পরিমাণে পানি পান করতে হবে। চা কফি অনেক সময় ঘুমের সমস্যা তৈরি করে, অ্যাসিডিটির প্রবলেম ক্রিয়েট করে। অনেকে দেখা যায় অনেক পরিমাণ সারাদিনে 3-4 কাপ যখন ইচ্ছা তখনই দুধ চা খেয়ে থাকে। এটা শরীরের জন্য খুবই খারাপ। আপনি চা একান্তই যদি খেতে হয়, তাহলে আপনি রং চা, চিনি ছাড়া বা গ্রিন টি খাওয়ার অভ্যাস করতে পারেন। আর আঁশ জাতীয় সবজি, অনেকের দেখা যায় অনেকের দীর্ঘ সময় ধরে শাকসবজি